এই কোরআন শরীফ যখন আল্লাহ নাযিল করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআন আসলো কলবের মধ্যে। এই কোরআন নবীর কলব মুবারকে আসছে। আল্লাহ নবীজি যখন সাহাবীদেরকে বললেন, আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, কোরআন কোন দিক দিয়ে আসলো সাহাবীরা দেখেন নাই, শুধু কোরআন নাজিল হওয়ার সময় দেখলেন নবী ঘেমে গেছে। সাহাবীরা শুধু এতটুকুনি দেখছেন, নবী প্রিয় নবী ঘেমে পুরা শরীরটা চুপচুপ হয়ে গেছে। শুধু এতটুকুনি দেখছেন যে নবী ঘেমে গেছেন। এরপর আল্লাহ নবী কোরআন নাজিল হওয়া শেষ হওয়ার পরে রাসূল করিম বললেন, এ সাহাবীরা, আল্লাহ কোরআনে আমাকে এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওহা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আচ্ছা আপনারা বলেন, সাহাবীরা কি কোরআন মেনেছে আল্লাহ দেখে না রাসূল দেখে? না না, জোরে বলেন, ভয় পেয়ে বলবেন না, ভয়ের কারণ নাই। কোন সাহাবী আল্লাহ দেখে নাই, কোন সাহাবী জিবরাইল দেখে নাই, কোন সাহাবী জিবরাইল এসে নবীকে পড়াচ্ছে জোরে জোরে বলতেছে, এটা দেখেন নাই। কোরআন নাজিল রাসূলের কাল মুবারকে হয়েছে, কালবে এসেছে, কোন রাস্তা দিয়ে এসেছে, কেমনে এসেছে সাহাবীরা দেখেন নাই। শুধু দেখছেন নবীজি ঘেমে গেছে, শুধু ঘাম চুকি দেখেছেন। এরপরে রাসূল যাহা বলছেন যে আল্লাহ এটা বলেছে, সাহাবায়ে কেরাম বিনা বাক্যে, বিনা দলিলে, বিনা তর্কে নবীর কথা মেনে নিয়েছেন। এর অর্থ হলো সাহাবীরা আগে নবী চিনেছে। কথা বলে ঠিক না? আগে নবী মেনেছে, নবী মানলেই তারা আল্লাহ বুঝেছে, নবী দিয়ে তারা আল্লাহ চিনেছে, নবীর মাধ্যম দিয়ে তারা আসল চিনেছে, নবীর মাধ্যম দিয়ে ঈমান বুঝেছে, নবীর জন্যই তারা জিহাদের ময়দানে গিয়েছেন, রাসূলের কথা শুনেই তারা যুদ্ধের ময়দানে নিজের জীবনকে কুরবানি করেছেন, নবী দেখেই তারা জান্নাত জাহান্নাম চিনেছেন। অতএব রাসূলের গোলামি না হলে আল্লাহর গোলামি হয় না। এক বাক্যে কথা শেষ, নবীর গোলামি না হলে আল্লাহর গোলামি হয় না। বলে কোন দলিলে? আরো বলে দিচ্ছি, قل إن كنتم تحبون الله فاتبعوني রাত বেশি, আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? একসাথে আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, মনোযোগ, রাত আর বেশি বাড়াবো না, কথা বলে শেষ করছি। কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে পেতেই চাই, এক বাক্যে, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ পাওয়া, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহকে খুশি করা, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ মানা, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর সব আইন নিজের জীবনে বাস্তবায়ন করা, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য সব কিছুই করা, সব কিছুই আল্লাহর জন্য, সব কিছুই আল্লাহর জন্য। আল্লাহ বলতেছেন, হাবিব, কেউ যদি আমাকে ভালোবাসতে চাই চূড়ান্ত ভাবে, আপনি নবী বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে চূড়ান্ত ভাবে মেনে নেন। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে, আপনার গোলামি হলে আমি আল্লাহর গোলামি হবে, আপনার জন্য জীবন দেওয়া হলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে, আপনি নবীর পক্ষ হলে আমি আল্লাহর পক্ষ হবে, আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে, আপনি নবীর মত হলে আমি আল্লাহর মত হবে, আপনি নবীর পথ হলে আমি আল্লাহর পথ হবে, আপনি নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হবে, আপনি নবী ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হবে, আপনি নবীর প্রশংসা করলে আমি আল্লাহর প্রশংসা হবে, আপনি নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহর সাথে বেয়াদবি হবে, আপনি নবীর শান চাইলে আমি আল্লাহর শান হবে, আপনি নবীকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। কথা বলেন ঠিক না? কথা বুঝতে কি আর কোনো জটিলতা আছে? সহজ। আপনি কোরআন বুঝেন না, সেটা আপনার হুজুর দোষ। আপনি আমরা খালি বেদাতি বেদাতি করেন, কারণটা কি? হ্যাঁ, আপনি কোরআন বুঝেন না, ছাতাটা আপনার বুঝেন দোষ। আপনি খালি আমরা বেদাতি বেদাতি করেন, কারণটা কি? আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। কোরআনের সূত্রে কোরআন ঠিক আছে, কোরআনের জায়গা কোরআন ঠিক আছে, আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের। এই কোরআন যারা বুঝেছিল
এই জন্য কাজী নজরুল আন্ডার মেট্রিক এত বড় মেধাবী কোন মা সন্তান বাংলার এই জন্ম দিতে পারবে কিনা আমি জানি না। তিনি সন্দেহ সন্দেহ রসুলের প্রশংসা করছেন। একসাথে বলবেন মারহাবা। একটা ছন্দ শুনতেছি। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। তো রসুলের গোলামি আল্লাহর গোলামি। একসাথে বলে নবীর গোলামি, একসাথে বলে নবীর গোলামি, নবীর দল, নবীর পক্ষ, নবী মানা, নবী মানা, নবীর ভালোবাসা, নবীর শান। বুঝে গেছে? এই জন্য আবু বকর শুধু নিজে খেদমত করেন, তার একটা ছোট্ট কন্যা সন্তানকেও দিয়ে নবীজির সাথে বিবাহ মোবারক করিয়ে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর ভিতরের বাড়িরও খেদমত করিয়েছে। আপনি বাড়িতে গবেষণা করবেন যে একজন ব্যক্তি তার জীবনে কতটুকু ভালোবাসা বলে নিজের অর্থ ব্যয় করছে, নিজের থেকে জিহাদে যুদ্ধে ডানে বামে পিছনে সামনে মাল খরচ করে জীবন খরচ করে নিজের যুদ্ধে জিহাদে অংশগ্রহণ করে খেদমত করেছে। এরপরেও তার নিজের ছোট্ট কন্যা সন্তানকে বিয়ে দিয়ে নবীজির ভিতরের বাড়িরও খেদমত করিয়েছে। এই জন্য উনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। এই জন্য ভালোবাসার জন্য উনি সিদ্দিক। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝে যেতে হবে, কঠিন কোনো জটিলতা নাই। আপনি বুঝেন না সেটা আপনার বুঝে কোন জটিলতা নেই। প্রিয় মুহতারাম উপস্থিতি, একটা বাক্য শেষ সময় বলে, অলি হতে হলে আগে নবী পেতে হবে। জোরে জোরে বলে, জোরে বলে। অলি পেতে হলে কি পেতে হবে? নবী পেতে হবে। আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম এদেশে তাওহীদ রিসালাত তাওহীদ রুবুবিয়্যাতের সাক্ষা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কালেমার পতাকা উত্তোলন করার জন্য যুগে 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 অসংখ্য আউলিয়া کرام এসে কালেমার দিশা দিয়েছেন। এটা আউলিয়া کرامের জমিন। কথা বলেন ঠিক না বেটা? আউলিয়া کرام গুণের জমিন। তবে এই জমিনে নীল নকশা চলতেছে। সতর্ক হবেন। বর্তমানে আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের কোনো মতানৈক্য নাই। তারাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক। ইসকন নামে এক উগ্র সন্ত্রাসী সনাতন ধর্মী জঙ্গি গোষ্ঠীদের মাধ্যমে আমাদের দেশে নতুন করে সাম্প্রদায়িকতা, এই অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলতেছে। কথা বলে ঠিক না? আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা যারা আছি, আমরাও যেমন উগ্রতা জঙ্গিবাদে বিশ্বাসী না, অতএব এদেশে কোনো উগ্র জঙ্গিবাদ সৃষ্টি হতে দেওয়া হবে না। কথা বলে ঠিক না? সে যে ধর্মের হোক, যে ধর্মেরই হোক, কোনো উগ্রবাদ জঙ্গিবাদের দেশে সৃষ্টি হতে দেওয়া হবে না। এই উপস্থিতি, এই অশান্তি সৃষ্টি করার পায়তারা চলতেছে। 800 বছর ধরে এই জমিন মুসলমানরা শাসন করেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? সুলতানে বাংলা ভূমি আছে। উনি যখন এই বাংলা দখল করলেন, তখন উনি যদি বলতেন যে বাংলার কোন রামদে একটা প্রতিমা হবে না, একটা জায়গাও পূজা কোনো মন্দির ঘর থাকবে না, ইচ্ছা করলে ওনার সেনা শক্তি দিয়ে ওনার সেই রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে উনি বন্ধ করে দিতে পারতেন, কিন্তু উনি দেন। অনেক 750 বছর ধরে বাংলার ইতিহাসে আমরা একই অবস্থান, সহাবস্থানে মিলেমিশে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি আমরা একসাথে চলতেছি। মাঝখান থেকে এক সন্ত্রাসী উগ্র জঙ্গি গোষ্ঠীর মতো বানিয়ে দিয়ে
আমাদের দেশে সাম্প্রদায়িকতা, হিন্দু মুসলমানের দাঙ্গা মারামারি সৃষ্টির পায়তারা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলি থেকে আপনার সতর্ক হতে হবে। আল্লাহ আমাদেরকে ভয়াবহ ফিতনা থেকে আগামী দিনের বাংলাদেশের নিরাপত্তা যেন আল্লাহ আমাদেরকে দান করে, সহ অবস্থানে থেকে যেন আমরা দ্বীন মিল্লাতের খেদমত করতে পারি। পীর আমাদের জাদা, সুন্নিয়ত আমাদের সবার। কথা বলেন ঠিক না বেঠে? আমরা দেশের প্রয়োজনে এক এবং অভিন্ন। আবার বলে দিতে শুনি, চট্টগ্রামে, ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে বন্যা হয়েছিল। এই বন্যাতে বাংলাদেশের সর্বঘরানার উলামায়ে কেরাম বন্যায়, আলেমরা, সংগঠন, ব্যক্তি, দেশ, রাষ্ট্র, সমাজ, বিভিন্ন সংগঠন, যুব, মহিলা, নারী, সব সংগঠন থেকে একসাথে ঝেপে দিয়ে সবাইকে ত্রাণ দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? সবাইকে ত্রাণ দিচ্ছে। সিলেটে যখন বন্যা হলো তখন বাংলাদেশের সব মানুষ, সব সংগঠন এসে একসাথে বন্যায় সহযোগিতা করছে। দল আর বেদল নাই, রাজনীতি আর বেরাজনীতি নাই। বুঝে যাবে। ত্রাণ দেওয়ার সময় কি বলা হয়েছিল যে তোমরা যারা মিলাদ পড়ো তাদেরকে ত্রাণ দিব না। আবার যারা সুন্নি মানা ছিল তারা কি ত্রাণ দেওয়ার সময় বলছে যে তোমরা যারা মিলাদ পড়ো না তাদেরকে ত্রাণ দেবো না? এরকম কি কোনো কথা বলা হয়েছে? তার অর্থ হচ্ছে দেশের স্বার্থে আমরা এক এবং অভিন্ন। কথা বলেন, দেশের জন্য আমরা এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক না? দেশের স্বার্থে আমরা এক এবং অভিন্ন। দেশের জন্য আমরা এক দেহ, এক মন, এক আত্মা, এক প্রাণ, এক অংশ। এটা মনে রাখতে হবে। ধর্মীয় মতানৈক্যতা আমাদের হবে। আপনার মসজিদে মিলাদ হবে, আপনি বাধা দিবেন কেন? কেন বাধা দিতে পারেন? মিলাদুন নবীর জুলুস হবে, র্যালি হবে, আপনি কেন বাধা দিতে পারেন? আপনি করেন না, আমি আপনার জোর করে করাইতে যাবো কেন? কথা আসেন, ঠিক আছে না কথা? কেউ যদি মিলাদুন নবীর র্যালি করে, জুলুস করে, তো করুক, আপনি তারা বাধা দিয়ে মারতে যাবেন কেন? আবার আপনি করেন না কে, আপনার ঘর থেকে জোর করে আমি আনতে যাবো কেন? কি কথা বললেন? সহাবস্থানে থাকতে হবে। তবে এর ভিতরে যারা উগ্রতা দেখাইতে চায়, উগ্রতা বেশি দেখেন না। বেশি উগ্রতা ভালো না। উগ্রতা দিয়ে এই 800 বছরে কেউ জিততে পারে নাই। 800 বছরে ওলিরা জিতেছে, বাকি কিয়ামত পর্যন্ত ওলিরাই জিতবে, ওলিদের দলই জিতে থাকবে। কথা বলেন ঠিক না? মনে রাখেন, উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই। আবার বলি, ছেলেখালিয়া মাদ্রাসার মাঠ থেকে আবার বলতেছি, উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই, উগ্রতা দেখিয়ে কেউ টিকতে পারে নাই। আমি কি ভুল বললাম? কষ্টের কথা বলছি, সহকর্মিতার কথা বলছি। শোনেন, কেউ যদি মনে করে যে আমরা শক্তি দেখাবো, ভাববেন শক্তির পিছনে আরো শক্তি আছে। শক্তির পিছনে আরো শক্তি আছে। আপনার যেমন 10টা লাঠি আছে, আমারও এরকম 10টা আছে। এগুলি পরিহার করতে হবে। এগুলি উগ্রতা দিয়ে কখনো দেশের শান্তি হয় না, সমাজ সহযোগিতা একসাথে করা যায়। ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করতে হবে। আল্লাহ রাসূলের অনেক বড় শক্তির অধিকারী ছিল। আল্লাহু আকবার। তিনি পৃথিবীর সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ার আলা ছিলেন। আঙ্গুলের ইশারাতে চাঁদ কেঁপে কেঁপে দুখণ্ডিত হয়েছে, সূর্য উঠে গেছে, সমুদ্র স্টাপ হয়ে গেছে, পাহাড় ঝুঁকে পড়েছে, সমস্ত প্রাণীকুল দৌড়ে শেখ নবীর কদমের মধ্যে ধাপে পড়েছে। তিনি সেই মহান সুপ্রিম বলা হওয়া সত্ত্বেও তিনি ক্ষমতা দেখান নাই। তিনি তখনও ভালোবাসা দিয়ে, সঙ্গী দিয়ে, ভালোবাসা দিয়ে কাছে টেনে নিয়েছেন। তিনি যুদ্ধ করতে চান নাই, যুদ্ধ চেপে আসলে তিনি করেছেন। নবীর জীবনে কোনোদিন দেখেন নাই তিনি ইচ্ছা করে যুদ্ধে জড়িয়েছেন। যুদ্ধ আসার পরে তিনি এটাকে প্রতিকার করছেন। উনি ইচ্ছা করে যুদ্ধে জড়ান। তা আমরাও ইচ্ছা করে যুদ্ধে জড়াইতে চাই না, কিন্তু চেপে আসলে তখন আমরা কিছু করার থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? তখন আমাদের আর কিছু করার থাকে না।
আমরা ছোট্ট একটা বাংলাদেশে 18 কোটি মানুষের বসবাস। আমরা চাই এই দেশটা সুন্দর থাকুক, সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাক, সবাই সুখী থাকুক। বন্ধু আমার কথা মনে রাখবেন, সব মা তার সন্তানকে ভালোবাসে, সব মা তার সন্তানকে ভালোবাসে, সব মা চায় তার সন্তান প্রতিষ্ঠিত হোক। আমার মা নিজের নামটাও লিখতে পারতেন, আমার মা নিজের নামটাও লিখতে পারতেন, কিন্তু স্বপ্ন দেখেছেন আমার সন্তান থেকে না আলেম বানিয়ে যাবে, চেষ্টা করেছে, আলেম হতে পারিনি। ওনার চেষ্টা কিছুটা হলো ফসল আল্লাহ দিচ্ছে। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, আমরা প্রত্যেক মায়ের সন্তানকে ভালোবাসি, সে যে মতের হোক। তার ভিতর উগ্রতা না থাকলে আসে আমার ভাই সামান্য মতো পার্থক্য হতে পারে, তার জন্য আমরা বড় কোনো দ্বন্দ্বে জড়াবো না, আমরা নিজেরা এটাকে মিট করে দিই। কথা বলেন ঠিক না? ভালোবাসা দিয়ে চলবে। আল্লাহ আমরা ধারচার অবস্থান থেকে দ্বীনের দেশের খেদমত করা তৌফিক নসিব করুন সকলে, আমিন। কথা না বাড়াই, এই সিলেট আউলিয়া কেরামদের পূর্ণভূমি, এই শহরে যে যেখান থেকে দেখতেছেন, আমি সবাইকে অনুরোধ করে বলবো, আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের প্রত্যেকটা নাগরিক সহাবস্থানে থাকি। আমরা হিন্দুদের ভাইদেরকে বলবো, হিন্দু ভাইরা, এ যাবৎ বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে পর্যন্ত আমরা দেখি নাই হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে। আমার জন্মের পর থেকে আজও পর্যন্ত আমি হিন্দু মুসলমানের দাঙ্গা দেখি নাই, আমি দাঙ্গা দেখি নাই হিন্দু মুসলমানের দাঙ্গা। তবে স্থানীয়ভাবে রাজনৈতিক পরিস্থিতি হোক, ব্যক্তিগত আক্রোশের কারণে হোক, মারামারি ধরাধরি এলাকা ভিত্তিক হয়েছে, কিন্তু ভারতের মতো হিন্দু মুসলমান দাঙ্গা বাংলাদেশে আমি দেখিনি। ভারতে যেমন মাঝে মধ্যেই দাঙ্গা হয়ে শত শত মুসলমান হত্যা করা হয়, মসজিদ পুরানো হয়, আযান বন্ধ করে দেওয়া হয়, এইরকম পরিস্থিতি বাংলাদেশে হয় নাই। আমরা কোন মন্দির আক্রমণ করি নাই, কারো পূজা বন্ধ করে দেই নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমরা এগুলি করি নাই, এগুলি আমাদেরকে ইসলাম শিখাই নাই। আপনারটা করতেছেন করেন, কিন্তু উগ্রতা দেখাই ইসকন দিয়া, সন্ত্রাসী দিয়া আপনাদের দেশে ঝামেলা করলে এর প্রতি আপনাদের কি প্রভাবিত হবে? এর প্রতি আমাদের হবে না। কথা বলেন ঠিক কি না? যাই হোক, আমরা মিলেমিশে কাজ করি, আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক বলে দাও। আমি কথা আর বাড়াবো না, যেহেতু আমাদের সংক্ষিপ্ত সময়, আল্লাহ বুঝার তৌফিক বলে দাও। আমি